আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা পড়েছে এবছর। আলহামদুলিল্লাহ ইটস বিন হোয়াইল। অনেকদিন মনে করা সত্ত্বেও একদম সময় সুযোগ হয় না। আর তাছাড়া যখন ছুটি পড়ে আমি সবসময় আপনার ছুটিতে কী হয় বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখি। বিকজ খুব একটা তো কোথাও যাওয়ার সুযোগ সুবিধা আমাদের নাই, হয় না। তো সেজন্য বাসায় আমি একটু চেষ্টা করি ওদেরকে খুব এন্টারটেইন করার এবং যাতে করে ওরা খুশি থাকে আর কি। খাবার-দাবার অন্যান্য কিছু সো মাচ টু কুক। আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। বিকজ যেহেতু বাসায় থাকে তারা ঘুমায় অনেকটা সময় পর্যন্ত। আর আমিও ওদেরকে একটু ঘুমাইতে দেই এজন্য, কারণ এটা হলো গ্রোথের টাইম। আপনার এনাফ ঘুমটা জরুরি বাচ্চাদের জন্য। যেহেতু স্কুলের জন্য ওদেরকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। যদিও আমরা আর্লি শুয়ে পড়ি, আপনার 9:30 থেকে 10টার মধ্যে, হাইস্ট 10:30টার মধ্যে আমরা শুয়ে পড়ি আলহামদুলিল্লাহ। টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি, কিন্তু যখন বাচ্চাদের স্কুল থাকে না তখন আমরা বাসায় আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে একটু রিল্যাক্সে যেন শোয়। মানে আসলে কী হয়, দৌড়াইতে দৌড়াইতে এরকম অবস্থা হয়ে যায় যে একটু মনে হয় যে শরীরটা ঘুরে ফিরে, কিন্তু টাইমিংটা ঠিক। যদি আপনি 12টায় শুতে যান অ্যান্ড ঘুম থেকে 9টায় উঠেন, তো এদিকে আবার যখন আমরা 10:30 বাজে স্কুল টাইমের সময় টাইমটা কিন্তু মোটামুটি সিমিলারই থাকতেছে। বাট তারপরেও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাচ্চাদের জন্য যে আমরা ওদের ঘুম, ওদের খাওয়া এগুলোর জন্য খেয়াল করি, কারণ একটা বাচ্চাই আমাদের ফিউচার। সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে, তা না হলে কী হলো, আমাদেরই ভুলের কারণে ওরা রং ওয়েতে চলে গেলো এবং রং গ্রোথ নিয়ে বড় হলো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক দেখতে পাচ্ছি যে ভিডিওতে অনেক জায়গায় পিপল আর কনসার্ন অ্যাবাউট দ্যাট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দিস বিগ ম্যাটার, যে বাচ্চাটা কতটা ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ ওদের গ্রোথ, ওদের মেন্টাল, ইমোশনাল এভরিথিং। আর তাছাড়া আমার যেহেতু 2টা বাচ্চা মানে মিডিয়াম এজে আছে, মালিহা 12 হয়ে যাবে ইনশাআল্লাহ ইন দ্য এন্ড অফ দিস মান্থ, ইব্রাহিম 10। সো দিস ইজ দ্য টাইম, মানে ভেরি ইম্পর্টেন্ট ওদের মানসিক যে একটা গ্রোথ, এটা একটা পরিবর্তন আসে এই টাইমটাতে। এটা আমাদেরকে অনেক খেয়াল রাখতে হয়, বাচ্চারা যেন রাইট গাইডেন্সটা পায় সকল ক্ষেত্রে। আর আমি আমার বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ কথা বলি, এটা আমার স্বভাব ছোটোবেলা থেকে। আমার মনের ভিতরে যেটা, আমি সেটা চেষ্টা করি সেটাকে বাইরে এনে এবং সেটাকে ক্লিয়ারফাইড করার, এটা আমার ন্যাচার। আর আলহামদুলিল্লাহ আমি চাই আমার বাচ্চারাও যেন এরকম হয়, কারণ আপনি মনে মনে একটা বাইরে একটা, এটা আল্লাহও পছন্দ করেন না। হয়তো আল্লাহ সেজন্যই আমাকে এরকম ক্যারেক্টারে তৈরি করেছেন যে আমি সবসময় চেষ্টা করি। এখন এটাকে অনেকে স্পষ্টভাষী বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ওকে। লিটল বিট একটু মন খারাপ হয়েছিল একটা বিষয় নিয়ে, বাট আই থিঙ্ক এভরিথিং হ্যাজ এ রিজন। আলহামদুলিল্লাহ আমি কখনোই, আজকাল কী হয়েছে, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ এই জ্ঞানটা যে আমাকে দিয়েছে এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যে কোনো জিনিস ধরেন আমি হইল না, তখন ইমিডিয়েটলি আগে যেমন খুব খারাপ লাগতো, মন খারাপ হয়ে যেত, এখন কেন যেন ইমিডিয়েটলি মন খারাপ হয় না। ইমিডিয়েটলি আমার কাছে এটা মনে হয় এটাই ভালো ছিল আমার জন্য, আর এই জন্যই আল্লাহ করেছেন, বিকজ আল্লাহ আমার থেকে ভালো প্ল্যানার আলহামদুলিল্লাহ। সো বাট বাচ্চাদের মন কিছুটা খারাপ হয়ে যায়, বিকজ ওরা এখনও বাচ্চা, ওদের ওদের বয়সে আমরা আরও মন খারাপ হয়তো করতাম। তো আশা করি ইনশাল্লাহ ভ্যারি সুন দে উইল আন্ডারস্ট্যান্ড। বাট তারপরে আমি বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক ম্যাচিউর আলহামদুলিল্লাহ, কথাবার্তায়, ব্যবহারে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ এরকমই যেন রাখেন। চেষ্টা তো করছি আলহামদুলিল্লাহ। সো অনেক ঠান্ডা এবছর, আমি শুনেছি বাংলাদেশেও অনেক ঠান্ডা পড়েছে। বাট এটাই আল্লাহ, কি হয়, আমরা অনেক গরম পড়ে ঠিকমতো ঠান্ডা পড়ে না, এগুলোর মাঝে আল্লাহ কী করে ব্যালেন্স করে, কখনো অনেক ঠান্ডা দিয়ে কখনো অতিরিক্ত গরম দিয়ে, বিকজ দ্যাটস হাউ সে ওয়ার্ল্ডটাকে ব্যালেন্স করে। মাঝে মাঝে দেখবেন মহামারী হচ্ছে লাইক করোনা এবং আদার থিংস কামস আউট সামটাইমস ইন ফিউ ইয়ার্স, ইন লং টাইম, ধরেন 20 ইয়ার্স 30 ইয়ার্স টাইম লেটার একটা মহামারী হইলো বা একটা কিছু। ঠিক এভাবে সে কী করে তার ওয়ার্ল্ডটাকে ব্যালেন্স করে, রিঅ্যারেঞ্জ করে। অ্যান্ড দেন যতটুকুতে রাখা দরকার, যেই লেভেলে রাখলে ওয়ালটা ঠিকমতো চলতে পারবে, সেই লেভেলটাতে সে রাখে আলহামদুলিল্লাহ। সো আসলে সব কিছু মিলিয়ে গাছপালা অবস্থা যে খুব ভালো তা না, বাট আমি দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলো কিন্তু ভালো করতেছে। মানে আমি এনকারেজ হয়েছি গত বছর থেকে যে রেখে দিলে ভালোই হয়। তো আমি সেজন্যই এন্ডে গিয়েও কয়েকটা ঢুকিয়ে রাখলাম। তো দেখতেছি অনেকগুলো পাতা ঝরে গিয়েও আবার নতুন করে পাতা উঠতেছে। সো আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিস ইজ অ্যাভোকাডোস, আপনার ওটা, এটাও এটা কিন্তু নিজে নিজে হয়েছে, বিকজ যে আমি ফেলতাম যে শীটগুলো সেখান থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। এই বেগুন গাছগুলো আই এম নট শিওর তারা বাঁচবে কি না, বাট এতদিন দেখছিলাম যে পাতা আছে। লাস্ট কয়েকদিন যাবত যেহেতু ফ্রোজেন কন্ডিশন যাচ্ছে, তখন থেকে আমার একটু অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না বেগুন গাছগুলোর।
আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছগুলো এখনও জীবিত আছে। আই থিঙ্ক বিকজ অফ যদি আমরা এখানে না থাকতাম তাহলে হয়তো মরে যেত, বিকজ টেম্পারেচার ইজ গন সো ডাউন। যেহেতু আমরা বাসায় আছি এবং আমাদের রেগুলার বেজ আপনার হিটিং অন হচ্ছে, আই থিঙ্ক হিটিংটা মানে ঘরের টেম্পারেচার 14-এর নিচে নামতেছে না, তো সেই জন্য হয়তো বেঁচে আসছে। বাট আমার ইচ্ছা আছে আমি এগুলো আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিব, অথবা আমি নিয়ে যাব যখন যাব ইনশাআল্লাহ। অ্যান্ড আমার বাবার বাড়িতে আমার ইচ্ছা আছে আমি লাগাবো, তো দেখা যাক ইনশাআল্লাহ। অ্যান্ড এখানেও কিছু কাঁঠাল গাছ আছে আপনার, সবগুলোই কাঁঠাল গাছ, আম গাছ আছে আলহামদুলিল্লাহ, বাট দে আর লাইভ। অ্যান্ড আনফর্চুনেটলি আমার বেগুন গাছগুলো আমি লাগাচ্ছি, বাট এর আগেরগুলো সব মরে গেছে। আবার লাগাচ্ছি, এখনও বের হয় না, তার মানে এগুলো হবে কিনা আমি নট শিওর। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় বোম্বাই মরিচ গাছগুলো যেগুলো এত সুন্দরভাবে হচ্ছে, মানে একটাও মরে নাই। বাট বুলেটের সবগুলো মরে, আবার যে কিছু শীট থেকে আবার নতুন কিছু নিজে মানে আগে থেকেই হয়তো ছিল। কাঁচামরিচ গাছগুলো দেখা যাচ্ছে নট ব্যাড, এগুলোর বয়স কিন্তু প্রায় 2 মাসের উপরে হয়েছে। সাইজ দেখেন বিকজ অফ কোল্ডনেস। আর আমি এখান থেকে আর মুভ করি না। আর এই যে দেখেন আমরা ব্লাইন্ডটা দিয়ে রেখেছি, মানে যেদিন দেখি খুব বেশি ঠান্ডা আমি আর খুলি না। এখানে যে বেগুন সহ 2টা গাছ ছিল, বেগুনগুলো শুকাইয়া একদম অবস্থা খারাপ হয়ে গেছে। গাছগুলো দেখে মনে হয় উপরের দিকটা মরে গেলেও নিচের দিকে এখনও জীবিত আছে। সো এই তো আলহামদুলিল্লাহ এগুলো ভালোই দেখা যাচ্ছে, ইটস নট ব্যাড। সো এই তো আলহামদুলিল্লাহ। আমার হ্যাঁ এই গাছটা আফটার প্রায় মনে হয় 2 বছর পরে আপনার যখন আমি পটটা চেঞ্জ করে দিয়েছি, এটা ফার্স্টে অনেক বড় হচ্ছে, বিকজ এটা কিন্তু অনেক ছোটো একটা গাছ ছিল। আলহামদুলিল্লাহ এটা বড় হতেছে, এটার বয়স নিয়ারলি 5 ইয়ার্সের মতো হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই যে একটা এখন বের হয়েছে, যেটার মধ্যে ফুল হবে ইনশাআল্লাহ। সো দেখা যাক, আমার কাছে মনে হয় ভালোই ফুল পাবে এবার ইনশাআল্লাহ। তো সো ভাবলাম আপনাদের সাথে, আমার আসলে উইন্টারের বেশিরভাগ টাইমটা আমার এখানেই যায়, বিকজ এখানে বসেই আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ার পরে এখানে একটু বসি, দোয়া দরুদ পড়ি, আর বাইরের দিকে তাকায় দেখি আর কি, যখন যেটা হয় স্নো বৃষ্টি হোয়াটএভার। সো দিস ইজ দ্য মাই ফেভারিট প্লেস এনিওয়ে। আমাদের পাশের ওই যে বুড়ির বাসাটা দেখেন এত সুন্দর করে করছে তার ছেলে, মার্শাল্লাহ অনেক সুন্দর করে সে ফিনিশিং করছে, একদম আপনার ক্রিসমাসের আগে সে ফিনিশ করেছে, নিজের হাতে সব করেছে, আমাদের মতোই আলহামদুলিল্লাহ। অ্যান্ড তারা পার্টিও করছে আমি দেখছি আলহামদুলিল্লাহ। বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন, প্রচুর ঠান্ডা, আজকে একটু কুয়াশা পড়েছে, যদিও আমাদের আজকে স্নো পড়ার কথা। আমরা লন্ডনে যারা থাকি খুব একটা স্নো পাই না আমরা, বাচ্চারা সবসময় মিস আউট হয়ে যায় স্নো দিয়ে, বাট প্রচুর কোল্ড থাকে এবং আপনার কী হয় ঠান্ডাটা এবং ভেজা, দিস ইজ আ হরিবলনেস। কালকে আপনার এরকম ছিল যে পুরো ফ্লোরগুলো পুরো মনে হচ্ছে বরফ দিয়ে, তো বাচ্চাদের হাঁটতে এবং গাড়ি চালানোর ক্ষেত্রেও খুব রিস্ক ছিল, এবং আপনার থেকে চালাইতে হচ্ছিল না, মানে স্লিপ হয়ে চলে যাচ্ছিলো। অ্যান্ড আমাদের মতো আমার মতো যে ড্রাইভারগুলো আছে যারা খুব গাড়ি চালায় আর কি, গাড়ি চালানোর ব্যাপারে খুবই চুরি করে, তো আমি বাধ্য হয়ে চালাই আর কি, বিকজ আই হেট টু ড্রাইভ, বিকজ ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। ইটস মাই ওন ওপিনিয়ন, যে আমি যখন গাড়িতে বসি তখন আমার কাছে মনে হয় আমি আমার লাইফ, আমার বাচ্চাদের লাইফ, এবং বাইরে যারা আছে তাদের সবাই লাইফের একটা রিস্ক নিয়ে যাচ্ছি। সো ইটস গিভ মি ইন দ্য সো মাচ ডিপ্রেশন অ্যান্ড প্রেশার, যে ওকে আই হ্যাভ টু বি এক্স্যাক্টলি কারেক্ট, অ্যান্ড মানে একটা পাখিও যেন আমার একটি পাখিরও যেন একটা ক্ষতি না হয়, একটা পিঁপড়াও যেন না হয়, এই যে একটা মেন্টালি প্রেশার নিয়ে আর কি। সবাই তো একরকম না, মানে কিছু মানুষ আছে যে রাস্তাঘাটে তো আজকাল অনেক দেখি, আমার খুব খারাপ লাগে যে আপনার শিয়ালগুলো মরে আছে। সো ইটস ন্যাচারাল, বিকজ রাত্রে ওরা যখন রাস্তায় পার থেকেও পারে যেতে চায় তখন রাস্তায় বাট ওই ধরনের সিচুয়েশন আল্লাহ যেন কখনো আমার সাথে বেশি স্পেশালি না হয়, তাহলে আমার মনে হয় না আমি আর গাড়িতে বসতে পারবো। মানে এতটা সেন্সিটিভ আমি এরকম ব্যাপারে। ছোটোবেলায় আমার আব্বা বলতো, তুই এরকমভাবে হাঁটতেছিস কেন, তুই হাঁটলে তো মনে হয় যে মাটিতে ব্যথা পাবে, এরকমভাবে তুই হাঁটতেছিস, মানে এতটা মানে আমি এত স্লোভাবে হাঁটি। সো ইটস মাই ন্যাচার আর কি এভাবে করে হাঁটা। অ্যান্ড চেষ্টা করি একটা গাছের পাতাও আমি মানে অহেতুক কোনো কারণে ছিঁড়ে ফেলার অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই নাই আলহামদুলিল্লাহ। আর কিছুকে মারার তো প্রশ্নই আসে না। সো আর আমি এটা বিলিভ করি, এখন আমি বাচ্চাদেরকেও শিক্ষা দিই, যখন আমি বলি স্কুলে কখনো মারামারি করবা না, কারণ তুমি যখন একটা বাচ্চাকে হার্ট করবা, এটা শুধুমাত্র ওই বাচ্চাটাকে তুমি হার্ট করতেছো না, তুমি কাকে হার্ট করতেছো, ওই বাচ্চার সাথে কানেক্টেড যত রিলেশন আছে, মা বাবা, এরা কিন্তু তোমাকে যেরকম মারলে আমি কষ্ট পাবো, তুমিও কাউকে মারলে। তো আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ যারা চেষ্টা করে যেন কারো গায়ে হাত না দেয়, আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা বলতে কি, আল্লাহ বলছে ভালোকে ভালো বলতে, তো সেই দিক থেকে আমি আল্লাহর সেই দিক থেকে আমি বলি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে অনেক আন্ডারস্ট্যান্ডিং দিছে আলহামদুলিল্লাহ। সো আল্লাহ যেন এরকমই রাখেন। অ্যান্ড
আলহামদুলিল্লাহ কখনো কারোর সাথে মারামারি এরকম কিছু আমরা আসলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কখনো পাইনি, আলহামদুলিল্লাহ। সো আমি সবসময় চেষ্টা করি ওদেরকে এগুলো শেখানোর। সো আর আজকাল কি হয়েছে, আমি বেশি একটা ভিডিও করি না, এজন্য করি না কারণ আমি দেখলাম আমার যে মনের কথাগুলো না আজকাল অনেকেই বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি আল্লাহর কাছে যে কথাগুলো আমি অনেক আগে থেকে রিয়েলাইজ করছি, যেগুলো নিয়ে আমি গত 5-6 বছর ধরে ভিডিও বানানোর চেষ্টা করতেছি এবং মানুষকে জানানোর চেষ্টা করতেছি। এখন ঘরে ঘরে অনেকেই বলতেছে আলহামদুলিল্লাহ। কতটুকু কে মানতেছে আমি জানি না, বাট এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ডিসকাস হচ্ছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড গত 1 বছরে আমাদের দেশের যে পরিস্থিতি নিয়ে যা হচ্ছিল, মানে মানে নিজের মাতৃভূমিকে যখন ধ্বংসের দিকে চলে যেতে দেখা এটা খুবই কষ্টকর হয়ে যায়। অ্যান্ড বাট পিপল আর রিয়েলাইজিং, আন্ডারস্ট্যান্ডিং স্লোলি। ওটা নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো আমার বাবা দেশকে যখন স্বাধীন করছে, যখন যুদ্ধ করেছে, তার কাছ থেকে আমার শোনা, তার অনেক অপরচুনিটি ছিল অনেক কিছু করার। বাবার সাথে যারা যুদ্ধ করেছিল তারা অনেকেই অনেকের বাড়িঘর দখল করেছে, অনেকে লুটতারাজ করেছে, মুক্তিযোদ্ধারাই আর কি। এদের মধ্যে ডিভিশন হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে। আপনি 90% তারা আসলে দেশকে ভালোবেসেই যুদ্ধ করেছিল। আমার বাবা যেটা বলেছিল যে আমি বাবাকে যখন বলছে যে আপনি অস্ত্র জমা দেওয়া লাগবে না, ওই যারা আপনার অস্ত্রগুলো রেখে দিয়েছিল এবং যারা পরবর্তীতে লুটতরাজ করেছিল এবং জমি বাড়ি ঘর দখল করেছিল বা অনেকের সাথে অনেক অন্যায়মূলক আচরণ করেছিল যুদ্ধের পরে, তারা আমার বাবাকে বলেছিল যে অস্ত্রটা রেখে দিতে। তখন বাবা বলেছে যে আমি তো যুদ্ধ করেছি, আমার সন্তান আমার পরিবার যেন এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে। বিকজ পাকিস্তান তারা তো চায়নি আমাদেরকে কোথাও কোনো ভালো জায়গায় কোনো ভালো পোস্টেও তারা আমাদেরকে একটা জব দিতে চায় না, তারা আমাদেরকে পায়ের নিচে রেখে দিতে চেয়েছিল। সো আমি সেটা আর প্রতিষ্ঠিত করেছি যাতে আমার সন্তানরা প্রতিষ্ঠিত হতে পারে, ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। সো তার ইন্টেনশন ছিল দেশের প্রতি, তার সন্তানের প্রতি, তার ফিউচারের প্রতি ভালো। সে কখনো ওই মুহূর্তে কারো বাড়িঘর দখল করে বড় হতে চায়নি। আর এরকমই ছিল মোস্ট অফ দ্য মুক্তিযোদ্ধারা। কিছু সংখ্যক আপনি হায়েস্ট 10% পাবেন যারা এরকম, যারা দখল করেছে আর কি। আমার বাবার জানা এবং আমার জানাই অনেকগুলো আছে যারা আপনার এখন স্বর্ণের দোকানদার, অনেক অনেক বড় বড় দোকানের মালিক তারা। যখন ওই সময় তারা স্বর্ণ লুটপাট করেছে, যখন স্বর্ণের দোকান থেকে লুটপাট করেছিল, এরকম আমার জানা, আমার দেখা, আমি এখনও, সে মারা গেছে, বাট তার এক লাইনে আপনার নিউ পল্টনে অনেকগুলো বাড়ি আছে যেখানে আমরা ছিলাম আর কি। ওই লাইনটার মধ্যে পুরো লাইন ভরা তাদের সব বাড়ি। সেও মুক্তিযোদ্ধা ছিল এবং সেও ওই বাড়িগুলো কিন্তু দখল করেই নিয়েছিল যুদ্ধের পরে। সে কিন্তু মানে ওভাবে মালিক হয়েছে সে। এরকম আরও অনেক আছে, আমরা উদাহরণ সহ দিতে পারবো। বিকজ আমার বাবা ঠিক আমার মতোই ছিল, সে ডিসকাস করতো আমাদের সাথে, আমাদেরকে জানাইতো, আমাদেরকে মানে ইনফরমেশন যেটা আর কি, রিয়েল ইনফরমেশন যেটা আমি তার বাবার কাছ থেকে, তো বাবার চোখে দেখা যুদ্ধ, বাবার মুখে দিয়ে শোনা সকল কিছু তো আর মিথ্যা হতে পারে না। তার আমি আমার বাবাকে তো নিচে পুট করে ডাউন করে আমি কাউকে উপরে উঠাবো না, বিকজ দেন আমার অস্তিত্বই তো আমার মিথ্যা হলো। আমি আমার বাবাকে যদি সম্মান না করতে পারি, তাহলে আমি তো দুনিয়ার, তো আমাদের রক্তে, আমাদের ভেইনের মধ্যে আসলে ইটস কানেক্টেড উইথ মুক্তিযুদ্ধ আর কি। সো ইউ ক্যান নট টেক অ্যাওয়ে ফ্রম আস। এটা হলো গিয়ে আমাদের রক্তের মধ্যে আছে। সো এটা জেনারেশন বাই জেনারেশন যাবে। আমরা তার দুনিয়ার যেই কর্নারেই থাকি না কেন, আমরা কিন্তু এটাকেই সাপোর্ট করবো, বিকজ দ্যাটস হাউ উই আর। মানে ইটস গনে গো জেনারেশন বাই জেনারেশন। আপনারা এটাকে স্টপ করতে পারবেন না। তো যারা চেষ্টা করতেছেন, তো এগুলো নিয়ে কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় বসলে হয়তো কথা বলে ফেলবো। অ্যান্ড রাইট আর রং তো আল্লাহ ডিসিশন নেবে। ইটস নট রিয়েলি, আই এম নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি তো থাকি না, আমি কোনো বেনিফিট নিচ্ছি না, আমি কোনো আমার পছন্দের কেউ থাকাতে যে আমি কোনো বেনিফিট পেয়ে যাচ্ছি এরকম কিন্তু কখনোই না, কখনোই ছিল। আমার বাবাই নেয় নাই বেনিফিট। আমার কাছে মনে আছে ছোটোবেলায় এই লন্ডন থেকে একটা লোক গিয়েছিল বাংলাদেশে, তো আমার আব্বাকে বা আমার আব্বাস তাদের বাসায় গিয়ে মানে সে খুঁজতেছিল একটা ভালো, তার মানে এই দেশ থেকে একটা ঘড়ি নিয়ে গিয়েছিল অনেক বড়। সেই ঘড়িটা কেউ ফিক্স করতে পারতেছিল না। তো তো সব জায়গায় গিয়েছিল, বড় বড় সব দোকানে, আপনার যেখানে যেখানে আছে বিভিন্ন জায়গায়, তারা সবাই আমার বাবাকে বলছে যে উনি একজন আছেন যিনি, যারা আমার বাবার কাছে সবসময় লন্ডন থেকে আমেরিকা থেকে ওনারা গিয়ে আমার বাবার কাছ থেকে ঘড়ি কিনতো বা অন্যান্য যত ঘড়ির কাজ টাজ ছিল এগুলো আমার বাবার মাধ্যমেই করাইতো। বিকজ তারা ট্রাস্ট করতো বাবাকে দিয়ে। বিকজ অনেকের ঘড়ি ছিল এত এক্সপেন্সিভ, তাদের ঘড়ির মধ্যে গোল্ড ছিল, গোল্ডের মানে মেশিনগুলো ছিল গোল্ডের অথবা সিলভারের। সো এইসব শুধুমাত্র বলতো যে আপনাকেই আমরা ট্রাস্ট করি। তো তাদের মধ্যে একজন, বা আমার বাবা তখন বাবাকে নিয়ে তাদের বাসায় যায়। বাসায় নিয়ে গিয়ে তারা সেই ঘড়িটা কেউ ঠিক করতে পারেনি, আমার বাবা ঠিক করে দিয়েছিল। তো খুব ইজিলি সে ঠিক করে দিয়েছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন তারা বলছিল যে আমি আপনাকে নিয়ে যেতে চাই, বিকজ আমার ওখানে ঘড়ির ফ্যাক্টরি আছে, আপনি সেখানে সবাইকে এগুলো কাজ শিখাই দিবেন।
তো আব্বা বলছে আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না। মানে এটা হলো গিয়ে দেশভক্তি, দেশ ভালোবাসা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এই লেভেলের ছিল যে লোভে সে দেশ পর্যন্ত ত্যাগ করতে চায়নি। বাট দেশ থেকে কোনো সুবিধাও কিন্তু ভোগ করেনি সে। কোনো রকম ফ্যাসিলিটিও সে নেয়নি। বাট স্টিল সে চাইছে যে শুধু সে মারা গেলে যেন তাকে একটা সম্মাননা দিয়ে মারা যাওয়া মানে মাটিটা দেওয়া হয়। এবং সেটাই শুধুমাত্র দেওয়া হয়েছিল বাবা। আমার বাবা কখনো কোনো রকম বেনিফিট পেয়ে মারা যায়নি। বাবা মারা যাওয়ার পরে মা আপনার আওয়ামী লীগ আসার পরে কিছু যে শুরু করছে যে আপনার এটা ওটা আমার মা পেয়েছিল। বাট আমার বাবা কিন্তু কোনো কিছু পেয়ে যায়নি। বাট তার তার যে ভালোবাসা, তার যে রেসপেক্ট সব ছিল, দিস ইজ কামস টু আস। It is our responsibility to keep it up. And then I'll try my kids to keep it up, inshallah. So that's how we are, alhamdulillah. অ্যান্ড ভালো মন্দ সবার ভিতরেই কম বেশি আছে। আপনি যখন আপনি দেখতেই পাচ্ছেন আমেরিকাতে কী হচ্ছে, লন্ডনে কী হচ্ছে, বা একমাত্র হয়তো লন্ডনটাই একটু আলাদা, বিকজ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে রাজতন্ত্র যেটা সেটা মানে চলে যাচ্ছে, সেই জন্য এই দেশে আপনি সেটা পাবেন না, সেরকম কোনো প্রবলেম। বাট অন্যান্য অনেক কান্ট্রিতে আছে যেখানে পলিটিক্স নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম হচ্ছে। সো ভালো মন্দ বিনা আপনি কাউকে এই দেশে শাসনে বসাইলে পলিটিক্স ইজ নট সো ইজি টু মেনটেন, কান্ট্রি ইজ নট সো ইজি টু মেনটেন। একটা ঘর মেনটেন করতে পারে না একটা মানুষ। সো ইটস নট ইজি। আপনি 5টা বাচ্চা থাকলে আপনার সেই 5টা বাচ্চা আপনার কথা শুনে না। সো ইটস নট ইজি। তার মানে এই না যে বাবা মা তার সন্তানকে ফেলে দেবে না। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে বেটার করার। দ্যাটস অল উই আর, দ্যাটস দ্য রিজন আল্লাহ আমাদেরকে রেসপন্সিবিলিটি দিছে 5টা বাচ্চার বা 10টা বাচ্চার। আমার একটা বাচ্চা খারাপ হবে দেখে আমি তাকে ফেলে দিব, তাকে একদম দূর করে দিব, এরকম আমরা করি না। দ্যাটস হাউ আমার আল্লাহ আমাকে শিখাননি। সো আলহামদুলিল্লাহ এখন রিয়েলাইজ করতেছে, ইট ইজ নাইস টু সি। আমার মনে হয় না যে আমাকে খুব বেশি কিছু বলতে হবে, বা আমার খুব ভালো লাগতেছে দেখে আমি খুব এনজয় করতেছি। গত প্রথম যে ফিউ মান্থস মেবি ইট ওয়াজ আনটলারেটেবল, অ্যান্ড দেন মেবি আমি টুয়াইস লাইফে চলে আসছিলাম মেজাজ খারাপ হয়ে। বাট নাও I'm enjoying every single moment what's going on, and people are understanding. That's the best things, and I hope they will realize more, inshallah. And time will talk, inshallah. And আমরা মানুষ তো আমরা ভালো হোক মন্দ হোক, হয়তো হুজুকে পাগল বাঙালি, বাট আসবে, লাইনে আসবে, চলে আসবে ইনশাআল্লাহ। সো লেটস সি হোয়াটস গোয়িং অন। বেশি কিছু আর বলবো না, মানে আমি আমার আপডেটটা দিচ্ছি, আমার ফিলিংসটা। আশা করি আপনারা ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া রাখি। এই তো আমাদের অবস্থা। গার্ডেনিং আমি শুরু করবো ইনশাআল্লাহ এন্ড অফ দিস মান্থ, অ্যান্ড রমাদান কামিং। প্লিজ অনেক ইবাদত করবেন, মেক কানেকশন উইথ আল্লাহ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কিছু টাকা হলেই চলে যান আল্লাহর ঘরের কাছে, ওখানে গেলে বেশি কানেকশন আসবে, বেশি ফিলিংটা আসবে আশা করি ইনশাআল্লাহ। দ্যাটস হাউ আমি যাই সবসময়, যে আমি যেন কানেকশনটা বানিয়ে রাখতে পারি। অ্যান্ড অনেকেই বলে এই টাকাটা অন্য কোথাও দিলে দ্যাট ফিলিংস ইজ ডিফারেন্ট। অনেক টাকা অন্যকে দেওয়া সেটা তো আছেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিলে অবশ্যই দিব। বাট মেকিং এ কালেকশন অ্যান্ড কিপ ইট আপ অ্যান্ড দেন গিভ কিডস টু let know more and more about Allah, it's more important than anything else. ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। অ্যান্ড আশা করি আমরা সবাই সহি সুন্দরভাবে আমাদের জীবনটাকে সাজাতে পারবো। অ্যান্ড ভুল ত্রুটি মানুষের থাকবেই, অ্যান্ড সামটাইমস আমরা ব্লাইন্ড হয়ে যাই, বাট মেক শিওর উই ডোন্ট বি ব্লাইন্ড অন আল্লাহ, বিকজ আল্লাহ কি বলছে ওটা আমাকে মাথায় রাখতে হবে। আসলে কাউকে বিকজ অফ আমি অ্যাংরি আমি কাউকে জ্বালায় দেওয়ার ক্ষমতা আমার নেই। বিকজ অফ আমাকে সবসময় মনে রাখতে হবে একটা ল আছে, একটা লাইন আছে, এবং সেটাকে আমাদের ফলো করতে হবে। এবং বিকজ অফ আমি অ্যাংরি সামবডি ইজ দিস সো ব্যাড ডাজন্ট মিন আমাকেও অনেক ব্যাড করতে হবে। আমাকে যে কোনো মিলে, তাহলে ও আমাকে যদি ব্যাড বানায় ফেলো, তাহলে আমি তারপরে কমপ্লেন করতে পারবো না। আমাকে থাকতে হবে রাইট, ডাজন্ট ম্যাটার হোয়াটস হ্যাপেন। সো পজিশন বুঝে আমার মানে কি বলবো, কিছু মানুষ আরে শেষ করতে নিয়েও শেষ করতে পারি না। হাসিনাকে বিয়ে দিয়ে দিয়েছি একটা 86 ইয়ার্স মেবি সামথিং, হ্যাঁ লাইক দ্যাট। সো তার বয়স 70 সামথিং এরকম, আই এম নট শিওর, বাট সে ভেরি ওল্ড একটা ওমেন, তাকে বিয়ে দিয়ে দিয়েছে। এরকম পোস্ট করা মানুষগুলো, এবং লাস্ট মানে আপনার জুলাইয়ের পরে যেগুলো হলো, আমি দেখেছি কিছু মানুষ এটাও বলেছে, মানে খালেদাকে নিয়ে অনেক মানে ব্যঙ্গ করে অনেক ভিডিও সেই মানুষগুলোকে আমরা দেখলাম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তারা আবার শোক প্রকাশ করেছে। মানে ইটস এ টু ফেস। যখন জীবিত ছিল আপনি তাদেরকে রেসপেক্ট করলেন না, তার এইজ, এবং তারা দেশের জন্য একদিন হলেও কাজ করেছে, আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনি সেই জায়গায় বসতে পারেন না, আপনার সেই যোগ্যতা হয় নাই, বাট কেউ বসে আপনার দেশের জন্য কিছু হলেও করেছে,
আপনি সেই মানুষগুলোকে ব্যঙ্গ করে কথা বলছেন, আবার আপনি সেই ব্যঙ্গ করার পরে আপনি এতটাই নিচে নেমে গেছেন, আপনি আবার এগুলো সব হলো লোক দেখানো। আর এরা বেশি ভয়ঙ্কর, যারা লোক দেখানো কাজ করে। সো সো আমি এই যে অনেক মানুষগুলোকে চিনে ফেলেছি আমি আসলে এই সিচুয়েশনটা পরে। দ্যাট ওয়াজ দ্য গুড পয়েন্ট, যে আপনি মানুষের রূপগুলোকে চিনতে পেরেছেন, যে কোন মানুষ কোথায় গিয়ে কোথায় কখন নামতে পারে, কতটা নিচে নামতে পারে। হতে পারে এটা দেশের সাথে হয়েছে, বাট অ্যাজ এ পার্সন আপনি তো তাদেরকে জানতে পারলেন যে আসলে তারা কোন লেভেলের। সো আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ যে খুব অল্পতেই আল্লাহ জানাই দিছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দেখেছি, মানুষের টু ফেসেস দেখেছি, মানুষ যে কতটা স্টুপিড হতে পারে সেটাও দেখেছি। অ্যান্ড উই আর লার্নিং আলহামদুলিল্লাহ, এভরি ডে এভরি মোমেন্ট উই লার্নিং। বাচ্চাদেরকেও বলে, আমি বাচ্চাদের কাছ থেকেও শিখি, আমি সবার কাছ থেকে, আমি এনভায়রনমেন্টের কাছ থেকে শিখি, আমি ওয়েদারের কাছ থেকে শিখছি। আলহামদুলিল্লাহ, শেখার তো কোনো শেষ নেই, শিখতেই থাকবো। অ্যান্ড ভালো থাকবেন আশা করি। অনেক কথা বললাম, কোথাও ভুল ত্রুটি হলে আপনাদের অনেকেরই হয়তো মনের মতো হবে না, বাট একটু চিন্তা করে দেখবেন যে কতটুকু আমি কি বলেছি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।